সরকারি ঘরের টাকা দ্বিতীয় কিস্তির টাকা কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে এ নিয়ে অনেকে চিন্তিত আছেন। তো প্রথম কিস্তির টাকা যাদের লিস্টে নাম ছিল তারা সবাই পেয়ে গিয়েছে। এবার হচ্ছে দ্বিতীয় কিস্তি টাকা ঢোকার পালা। তো দ্বিতীয় কিস্তির টাকাও 60,000 টাকা করে দেবে এবং লিস্টে যাদের যাদের নাম আছে তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবে। ঘরের লিস্ট থেকে অনেকের নাম বাদ চলে গিয়েছে এবং সেইগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো কত তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা তো সবাই পেয়েছে যাদের লিস্টে নাম ছিল। এবার হচ্ছে দ্বিতীয় কিস্তির পালা। তো দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের মাঝামাঝি থেকে সবাই টাকা পেয়ে যাবে এরকমই জানা যাচ্ছে। তো লিস্টে যাদের যাদের নাম আছে তারা এই মাসের শেষের দিকে অথবা জুন মাসের 15 তারিখের ভিতরে অ্যাকাউন্টে 60,000 টাকা করে ঢুকে যাবে। আর যখন 60,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আমার এই চ্যানেল থেকে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হলো। দ্বিতীয় কিস্তির টাকা এবার ভেরিফাই করার পর টাকা পাবেন আপনারা। তো প্রথম কিস্তির টাকায় যারা লিন্টন অবধি ঘর করেছে তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবে। সেটা ফটো তুলবে, ভেরিফাই হবে, তারপর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। প্রথম কিস্তির টাকা যদি ঘর করে না থাকেন তাহলে দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাবেন না। সরকারি ঘরের লিস্টে আপনার নাম দেখার জন্য আপনার মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন PMAYG, এটি লিখে সার্চ করে দেবেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এটাই হচ্ছে সরকারি ঘরের অফিসিয়াল ওয়েবসাইট। এই প্রকল্প থেকেই টাকা দেওয়া হয়। তো এই প্রকল্পের নাম এখন দিয়েছে বাংলা আবাস যোজনা, কিন্তু এইখানকার সার্ভে লিস্ট ধরেই টাকা দেওয়া হচ্ছে। তো লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য এই পারে লেখা আছে আওয়াজ সফট। তো এই আওয়াজ সফটে ক্লিক করবেন। এইবার 2 নম্বরে লেখা আছে রিপোর্ট, এইটাতে ক্লিক করবেন। এই পারে লেখা আছে বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফরজেন অ্যান্ড ভেরিফাই লেখা 3 নম্বরে, এইটাতে ক্লিক করবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য এইখানে সিলেক্ট করবেন। এরপরে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা আপনি সিলেক্ট করবেন। এরপরে যেই বিডিও অফিসের আন্ডারে বসবাস করেন সেই বিডিও অফিস সিলেক্ট করবেন। এরপরে যে পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সেই পঞ্চায়েতটি এইখানে সিলেক্ট করবেন। এইগুলো সঠিকভাবে পূরণ যদি হয়ে যায় তো নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করে সাবমিটে ক্লিক করে দেবেন। এইবার এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাচ্ছেন, আপনার নাম এইখানে দেখতে পাচ্ছেন এবং পাশে ভেরিফাই লেখা আছে। যেইগুলো ভেরিফাই আছে সেগুলো ভেরিফাইড হয়ে গিয়েছে এবং যেইগুলো নামের পাশে রিজেক্ট লেখা আছে সেইগুলো বাতিল হয়ে গিয়েছে। তো এখানে একটি দেখতে পাচ্ছেন এইখানে রিজেক্ট লেখা আছে, তো এইটি রিজেক্ট হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে। এইখানে অনেকগুলো নাম রিজেক্ট হয়ে গিয়েছে, তো রিজেক্ট যেগুলো আছে সেগুলো বাতিল হয়ে গিয়েছে। এখানেও একটি রিজেক্ট হয়ে গিয়েছে এবং কি কারণে রিজেক্ট হয়েছে সেটা পাশে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার নাম আছে কি নেই সেটি ভালোভাবে দেখবেন। আর দ্বিতীয় কিস্তির টাকা যেদিন টাকা ঢুকতে শুরু হবে সেদিন আমার এই চ্যানেল থেকে ভিডিও বানিয়ে আবারও জানানো হবে। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের ভিডিও দিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।